যত মানুষ ডাকসু নির্বাচনে যত মানুষ বিপি হয়েছে, আর এখন যিনি বিপি হয়েছে সাদিক কায়েম, দেখবেন আল্লাহ চাহে তো আল্লাহ যদি চায় এমন অবদান রাখবে এই সাদিক কায়েমের প্যানেল, এমন অবদান রাখবে এই ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য একটা এমন অবদান রাখবে যেটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কথা বলেন ঠিক ঠিক না? সম্মানিত হাজরিন, আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফের তাফসীর। সূরা ইউসুফের 52 আয়াত পর্যন্ত গত জুমায় তাফসীর করেছিলাম। এই জুমায় 53 নং আয়াত থেকে সূরা ইউসুফের তাফসীর শুরু হবে। সূরা ইউসুফের 53 নং আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছে আমরা সেই বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলখানা থেকে বের হবেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে নিজে পবিত্র দাবি করলেন না, বরং তিনি আল্লাহর উপর নিসবত করলেন। তিনি বোঝাতে চাইলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি নিজেকে নির্দোষ মনে করি না বা নিজেকে নির্দোষ বলি না, কারণ মানুষের স্বভাবগত স্বভাব হলো না মানুষের অন্তর খারাপ কাজের দিকে আকৃষ্ট করে। মানুষের যে অন্তর নফস, সে সদা সর্বদা খারাপ কাজের দিকে আদেশ করে, খারাপ কাজ করতে মানুষকে আদেশ করে। কিন্তু আল্লাহ যাকে রহমত করে, আল্লাহর যাকে দয়া করে, তাকে আল্লাহ তাআলা গুনাহের হাত থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাতে পারে। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি নিজেকে নির্দোষ বলি না, নিশ্চয় মানুষের মন সব সময় মন্দর দিকে ধাবিত হয়, খারাপ কাজের দিকে ধাবিত হয়। একান্ত ইল্লা মা রহিমা রব্বি, ওই ব্যক্তি ব্যতীত যার প্রতি আমার রব দয়া করেছে, অনুগ্রহ করেছে। আল্লাহ তাআলা যার উপর দয়া করে সে কেবলমাত্র নফসকে বিরত রাখতে পারে, সংযত রাখতে পারে, গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল রাখতে পারে, নিজেকে গুনাহের হাত থেকে বাঁচাতে পারে। আর নিশ্চয় আমার রব, ইন্না রব্বি গফুরুর রহিম, নিশ্চয় আমার রব ক্ষমাশীল ও দয়ালু। সুবহানাল্লাহ। তার মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের উপরে নিসবত করলেন না যে আমি আমাকে পবিত্র রেখেছি বা গুনার হাত থেকে আমি আমাকে বাঁচিয়েছি। এই ক্রেডিটটা বা এই যে পাওয়াটা, এটা নিজের উপরে নিসবত না করে আল্লাহর উপরে করলেন, যে আমার আল্লাহ আমাকে গুনার হাত থেকে, কথা বুঝতেছেন, আমার আল্লাহ আমাকে গুনার হাত থেকে বাঁচিয়েছে। আল্লাহ যাকে রহমত করে, দয়া করে, অনুগ্রহ করে, সে ব্যতীত গুনার হাত থেকে বাঁচতে পারে না। কারণ মানুষের মন নফসে আম্মার, নফসে আম্মার, সে সবসময় খারাপ কাজ করতে বলে। আর নফসে আম্মারের আদেশ মোতাবেক মানুষ নামাজ পড়া থেকে বিরত থাকে, মদ খায়, জেনা করে, মিথ্যা কথা বলে, হারাম খায়, হারাম কথা বলে, মিথ্যা কথা বলে। এভাবে তো একাধিক অপরাধ নফসের তাড়নায় পড়ে মানুষেরা করে। আচ্ছা, আমরা তো মানুষ, আমরা কি মানুষ? আমরা যে খারাপ কাজ করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, অন্যায় অপকর্ম করি, এটা করায় কে? আমাদেরকে কে করতে বলে আমাদেরকে? একজন লোক আজান দিতেছে নামাজে আসবে, কিন্তু নামাজে আসতেছে না। কেউ একজন তাকে বলতেছে তুই ঘুমা, কিন্তু দুনিয়ার অন্য কোনো মানুষ বলতেছে না, কিন্তু কে একজন তাকে বলতেছে তুই আর একটু ঘুমা। এটা বলেটা কিনা? শয়তান তো ওয়াসওয়াসা দেয়, কিন্তু মানে গুনাহের দিকে ধাবিত করে এটাকে এই নফস। এই নফস, এই দেহের কোনো শক্তি নাই। আপনার আমার ভেতরে যে নফসটা আছে, যে আত্মাটা আছে, এটা আপনাকে ভালো কাজের থেকে বিরত রাখার চেষ্টা করে। এই নফস থেকে ওয়াসওয়াসা দেয় শয়তান, আর নফস থেকে যখন ওয়াসওয়াসা দেয় তখন সে খারাপ কাজের দিকে বেশি দৌড়ায়। এজন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমার রব
আমি নিজেকে নির্দোষ বলি না, বরং আমার রব আমাকে গুনার হাত থেকে বাঁচিয়েছে। কারণ মানুষের মন সদা সর্বদা গুনাহের দিকে ধাবিত হয়। তাই যদি না হতো তাহলে বেনামাজের সংখ্যা কম না বেশি? বেনামাজের সংখ্যা, নামাজের সংখ্যা না, বেনামাজের সংখ্যা কম না বেশি? হ্যাঁ, বুঝেছেন, উত্তর দিতে হবে, তাহলে ফেস লেগে যাবে। তারপরে সমাজে মিথ্যা কথা বলে, এই সংখ্যা কম না বেশি? সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষের মধ্যে ফিতনা বাঁধায়, হারাম খায়, গুনাহ করে, নামাজ পড়ে না, এর সংখ্যা কম না বেশি? কারণ অধিকাংশ মানুষ নফসের গোলামি করে। নফস বলে নামাজ পড়িস না, পড়ে না। নফস বলে মিথ্যা কথা বল, মিথ্যা কথা বলে। নফস বলে জিনা কর, জিনা করে। নফস বলে মদ খা, মদ খায়। নফস বলে জুয়া খেল, জুয়া খেলে। অর্থাৎ নফস যেটা বলে সেটাই শোনে। যারা এই নফসের আদেশ বা নফস গুনাহ করতে বলে, বরং নফসের কথা না শুনে নিজেকে কন্ট্রোল করতে পারে যারা, অথবা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বেশি বেশি তাওবা করে, ইস্তেগফার পড়ে, গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তার এই নফসটা, নফস আম্মারটা কি হয়ে যায়? নফসে লাওয়ামা হয়ে যায়, ভালো ভালো নফস হয়ে যায়, পরিশুদ্ধ নফস হয়ে যায়। আর নফসে লাওয়ামা যাদের হয়ে যায়, তারা একটা পর্যায়ে তার সাধনা করতে করতে আল্লাহর ওলিরা, বিভিন্ন নেককার সালেহীন বান্দারা তাদের নফসটাকে তারা লাওয়ামা থেকে নফসে মুতমাইন্নার পর্যায়ে নিয়ে যায়। নফসের মুতমাইন্নাটা কি? প্রশান্ত আত্মা, যেখানে কোনো গুনাহ করার কোনো সিটা বা গুনাহ করার কোনো ইচ্ছা বিন্দু পরিমাণও থাকে না। কথা বুঝাইতে পারলাম? যেটা আল্লাহ তাআলা নবীদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। মানুষের নফসে মুতমাইন্না অর্জন করতে গেলে নফসে আম্মারকে দমন করা লাগে, অর্থাৎ গুনাহ থেকে বিরত থেকে নিজেকে কন্ট্রোলে রাখা লাগে, তওবা করা লাগে, ইস্তেগফার করা লাগে। একটা পর্যায়ে এসে নফসে লাওয়ামা অর্জন করে। এবার নফসে লাওয়ামা যখন হয়ে যায়, তখন তার আস্তে আস্তে করে খারাপ গুনাহ বা গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারে। আস্তে আস্তে করে গুনাহ থেকে সে গুনাহগুলোকে সে মাইনাস করতে থাকে, কোনো গুনাহ সে করতে চায় না, করে না। একটা পর্যায়ে যে যখন তার নফসটাকে একেবারে নফসে মুতমাইন্নার পর্যায়ে চলে যায়, আল্লাহর একেবারে সালেহীন, আল্লাহর ওলি হয়ে যায়, তখন তার অন্তরে গুনাহ করার বিন্দু পরিমাণ খায়েশ থাকে। গুনাহ কি মনেই চায় না করতে, গুনাহ ভালোই লাগে না, বরঞ্চ গুনাহ তার অন্তরে আসেই না। প্রশান্ত আত্মা হয়ে যায়, নিরুদ্বেগ আত্মা হয়ে যায়, যা অন্তরে গুনাহ করতেই মনে চায় না। কিন্তু নফস লাওয়ামায় গুনাহ করতে মনে চায়, মাঝে মাঝে আবার নেকিও করতে মনে চায়, নেকিও করে, আবার গুনাহ মাঝে মাঝে করে ফেলে, দুটোই আছে। নফসে মুতমাইন্না যেটা সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে আসো। তো সূরাতুল ফজরে আল্লাহ তাআলা নফসে মুতমাইন্নার কথা বলেছে। আর সূরাতুল কিয়ামা, সেখানে আল্লাহ তাআলা বলতেছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। নফসে লাওয়ামা বললাম কিনা? নফসে লাওয়ামা বললাম কিনা? আল্লাহ তাআলা এই নফসের কসম করেছে। নফস তিন প্রকার। নফস কয় প্রকার? তিন প্রকার। অধিকাংশ মানুষের নফস হলো গুনাহ করতে বলে, যারা সেটাকে কন্ট্রোল করতে পারে, দ্বিতীয় পর্যায়ে আনতে পারে, সেটা নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা। আর নফসে লাওয়ামা অর্জন করার পরে যারা আস্তে আস্তে করে গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করে সংযত রেখে গুনাহ থেকে বিরত থেকে সে নেককার সালেহীন বান্দাদের বান্দা হতে পারে, গুনাহ করা ছেড়ে দিতে পারে, তওবা করে পরিশুদ্ধ হয়ে যেতে পারে, একটা পর্যায়ে সাধনা করতে করতে সে নফসে মুতমাইন্নার পর্যায়ে চলে যেতে পারে। সুবহানাল্লাহ। আর নফসে মুতমাইন্নাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। তাকে জান্নাতি বলে আখ্যা দিয়েছেন, যে নফসে মুতমাইন্না যাদের হবে তারাই হবে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে নফসের কথা আসছে, এজন্য এত কথা বললাম। এত কথা বলে যেটা বোঝাতে চাইলাম সেটা হলো যে আল্লাহ তাআলা নবীদেরকে এই নফসে মুতমাইন্না দান করেছেন। তাদের অর্জন করা লাগে নাই, পূর্ব থেকে তাদের অন্তরকে আল্লাহ তাআলা পুত পবিত্র করেছেন এবং গুনাহ থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। এজন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি নিজেকে নির্দোষ বলি না, বরং আল্লাহ তাআলা আমার অন্তরকে
পুত পবিত্র রেখেছেন, গুনাহ থেকে বিরত রেখেছেন। এটা একান্ত মালিকের দয়া। আল্লাহ যাকে দয়া করে, অনুগ্রহ করে, সে ছাড়া গুনাহ থেকে কেউ বেঁচে থাকতে পারে না। অধিকাংশ মানুষ নফসের গোলামি করে, আল্লাহর গোলামি করতে পারে না। একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন। আল্লাহর নবী সাহাবীদের মধ্যে আছেন, সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, এমন একজন সাথী সম্পর্কে তোমাদের ধারণা কি? তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করি, তোমাদের একজন সাথী সম্পর্কে তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করি, সেই সাথী সম্পর্কে তোমাদের ধারণাটা কি? সাহাবা আজমাইন বললেন, কোন সাথী সম্পর্কে জিজ্ঞাসা করছেন? আল্লাহর নবী বললেন, ওই সাথী সম্পর্কে আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম, এমন একজন সাথী তোমরা পেলে যাকে তোমরা সমাদর করলে, তোমরা সম্মান দিলে, ইজ্জত দিলে, যাকে তোমরা খাবার দিলে, পোশাক দিলে, আদর করলে, সোহাগ দিলে, ভালোবাসা দিলে, অথচ তোমার ওই সাথী তোমাকে বিপদে ফেলে দিল। আবার এমন একজন সাথী পক্ষান্তরে তাকে অবমাননা করলে, কষ্ট দিলে, বেইজ্জতি করলে, খাবার দিলে না, পোশাক দিলে না, অথচ ওই সাথী তোমার সাথে সৎ আচরণ করলো, সৎ ব্যবহার করলো, ভালো ব্যবহার করলো, উত্তম আচরণ করলো, তাহলে তোমরা বলো ওই সাথী সম্পর্কে তোমাদের ধারণাটা কি? সাহাবা আজমাইন আল্লাহর নবীর উত্তরে বললেন, আল্লাহর নবী, ওই সাথীর মতন খারাপ মানুষ, খারাপ সাথী আল্লাহর দুনিয়াতে আর কোনো কিছুই হতে পারে না। যে ব্যক্তিকে আমরা খাওয়ালাম, সম্মান করলাম, আদর সোহাগ দিলাম, শরীরের বস্ত্র দিলাম, অন্ন দিলাম, খাবার দিলাম, এত কিছু করার পরও সে আমাকে বিপদে ফেলে দিল, তার মতন খারাপ বা এই খারাপ কাজের মতন আর কিছু এই আল্লাহর দুনিয়াতে হতে পারে না। আল্লাহর নবী বললেন, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, তোমাদের বুকের মধ্যে অন্তর যে আছে, তোমাদের কলবের মধ্যে, তোমাদের যে কলবটা আছে, তোমাদের বুকের মধ্যে যে নফসটা আছে, এটা হলো ওই ব্যক্তির মতন যাকে তোমরা এত ভালোবাসে, এত কিছু খাওয়াও, তার কথা মতন তোমরা নামাজ পড়া ছেড়ে দাও, তার কথা মতন রোজা রাখা ছেড়ে দাও, তার গোলামি করো, তার আদেশ মোতাবেক গুনাহ করো, তার জন্য এত কিছু করো, অথচ একটা সময় এই নফস তোমাকে আল্লাহর আযাবে পতিত করবে, তোমাকে আল্লাহর আযাবে গুনাহ করতে করতে তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। অর্থাৎ তুমি নফসকে এত ভালোবাসলে, অথচ তার সব কথা শুনলে, নামাজ পড়তে না করলো, তুমি নামাজ পড়লে না, রোজা রাখলে না, সে যা বলছে তুমি তাই শুনছো, শুনতে শুনতে একটা পর্যায়ে কি হয়েছে, তুমি জাহান্নামে মানুষ হয়ে গেছো। তাকে এতই ভালোবাসছো, যার ভালোবাসার কারণে তাকে ভালোবাসতে গিয়ে তুমি জাহান্নামে মানুষ হয়ে গেছো। বরং সে যদি বলে নামাজ পড়িস না, তার সাথে তোমার যুদ্ধ করা লাগবে। কার সাথে? এই নফসের সাথে জিহাদ করা লাগবে। সব থেকে বড় জিহাদ এই নিজের নফসের সাথে জিহাদ। কথা বলেন ঠিক কিনা? এই নফসের সাথে জিহাদ করা লাগবে। সে বলবে একটু ঘুমায় থাক, তুমি বলবা না আমি ঘুমাবো না, বরং আমি নামাজ পড়বো। সে বলবে রাত জেগে মোবাইল চালা, তুমি বলবা না আমি রাত জেগে তাহাজ্জুদ পড়বো। সে বলবে তুই জিনা ব্যভিচার কর, তুমি বলবা না আমি জিনা থেকে 100 গজ দূরে থাকবো, আমি ফাহিশা কাজের কাছেও আমি যাব না। অর্থাৎ সে যেটা বলবে তুমি তার বিরুদ্ধে যাবা, তুমি তার বিরুদ্ধে যাবা। অতএব একটা পর্যায়ে দেখা যাবে যে গুনাহ যখন ছেড়ে দিবা, তখন বেশি বেশি তাওবা করবা, ইস্তেগফার করবা, তখন এই নফসের সেই খায়েশটা এটা মরে যাবে, তোমাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাবে, তোমাকে নেককার সালেহীন বানাবে, নফসে লাওয়ামা বানাবে। আবার নফসে লাওয়ামার পরে তুমি আবার যখন সাধনা করবা, আবার স্তর বা স্তরে যে তুমি একটা পর্যায়ে তুমি নফসে মুতমাইন্না, প্রশান্ত নিরুদ্বেগ আত্মা হয়ে যাবা, যার ভিতরে গুনাহ করার কোনো ইচ্ছাও জাগবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বোঝাতে চাইলেন যে আমার আত্মাকে আল্লাহ তাআলা পুত পবিত্র রেখেছেন। আল্লাহর পয়গম্বরকে বাদশাহ জেলখানা থেকে কারামুক্ত করার জন্য তিনি দূত পাঠালেন, মনে আছে না? এবং সে দূতকে বললেন তুমি তোমার বাচ্চাকে গিয়ে বলো আগে তদন্ত করতে, আমি কোন অপরাধী না, আমি নির্দোষ, আগে তদন্তটা করতে বলো। বাচ্চা তদন্ত করলেন, নারীরা সাক্ষ্য দিলেন, জুলাইখা সাক্ষ্য দিলেন যে আসলে ইউসুফ নির্দোষ, আমরা তাকে দূষিত করেছি বা আমরা তাকে দূষিত
সাব্যস্ত করার চেষ্টা করেছি, আমরা তাকে তার উপরে মিথ্যা অপবাদ আরোপ করেছি। আসলে ইউসুফ নির্দোষ, তার কোনো দোষ ছিল না। বাদশার কাছে যখন এটা পরিষ্কার হয়ে গেছে, আবার দূত পাঠিয়েছে, যাও সসম্মানে ইউসুফকে আমার কাছে নিয়ে আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সম্মানের সাথে কারামুক্ত করে মানুষের কাছে হাজির করলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলে, ওয়াকালাল মালিকু উতুনি বিহি আস্তাখলিসহু লিনাফসি ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন। বাদশা বলল, তাকে আমার কাছে নিয়ে এসো এবং তাকে কারামুক্ত করে দাও, আমার কাছে নিয়ে আসো। আমি তাকে নিজের বিশ্বস্ত একজন সহচর করে আমার কাছে রাখবো, আমার একজন বিশিষ্ট পরামর্শদাতা হিসাবে একজন উপদেষ্টা বানিয়ে তাকে আমি আমার কাছে রাখবো। অতএব তোমরা আমার কাছে নিয়ে আসো। অতঃপর যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মত বিনিময় করলো, তখন বলল, নিশ্চয় আপনি আমার কাছে আজ থেকে বিশ্বস্ত হিসাবে মর্যাদার স্থান লাভ করেছেন, আপনি আমার কাছে একজন ভালো মানুষ হিসাবে পরিচয় দিয়েছেন। অতএব আজ থেকে আপনি আমার কাছে আমার পরামর্শদাতা উপদেষ্টা হিসাবে আপনি আমার কাছে থাকবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জেলখানা থেকে বের করলেন, আল্লাহর পয়গম্বর যখন জেলখানা থেকে বের হয়ে আসেন, কারামুক্ত হলেন, তিনি যখন চলে আসেন সকল কারাবাসীদের সাথে দেখা করলেন, সবার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। সবার জন্য দোয়া করলেন, গোসল করলেন, নতুন কাপড় পরিধান করলেন এবং তিনি যখন বের হয়ে আসলেন সবার জন্য দোয়া করলেন এবং সে একটা দোয়া পড়লেন। সে দোয়াটা তাফসীরের মধ্যে আসছে, হাসবি রব্বি মিন দুনিয়াই ওয়া হাসবি রব্বি মান খলাকাহু আযজা জারাহু ওয়া জাল্লা সানাহু ওয়া লা ইলাহা গায়রুহু। আমার দুনিয়ার জন্যে আমার পালনকর্তা যথেষ্ট এবং সকল সৃষ্টির জীবের মোকাবেলায় আমার পালনকর্তা আমার জন্য যথেষ্ট। যে তার আশ্রয় আসে, যে তার মালিকের আশ্রয় আসে, সে সম্পূর্ণ নিরাপদ। আর তিনি ছাড়া, তিনি ব্যতীত আর কোনো উপাস্য, আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার দরবারে পৌঁছালেন এবং বাদশাকে আরবি ভাষায় সালাম দিলেন এবং হিব্রু ভাষায় তার জন্য দোয়া করলেন। বাদশা অনেকগুলো ভাষা জানতো, কিন্তু আরবি ভাষা এবং হিব্রু ভাষা বাদশা জানতো না। কিন্তু আল্লাহর পয়গম্বর এজন্য আরবিতে সালাম দিলেন এবং হিব্রু ভাষায় তার জন্য দোয়া করলেন এবং বলে দিলেন, আপনাকে আরবি ভাষায় সালাম দেওয়া হয়েছে এবং হিব্রু ভাষায় আপনাকে দোয়া করা হয়েছে। আল্লাহর পয়গম্বর কেন এমনটা করলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক জ্ঞান ছিল, অনেক ভাষা সম্পর্কে জ্ঞান ছিল। বাচ্চা যে ভাষা বোঝে সেই ভাষা সম্পর্কেও তার জ্ঞান ছিল, সেই ভাষা তিনি কথা বলতে পারতেন বা বলতেন। কিন্তু কথার মাঝখান দিয়ে শুরুতে এমন একটা ভাষা তুলে ধরলেন যেটা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর ভাষা আরবি ভাষা। আর এই জ্ঞানটা বাদশার ছিল না এবং হিব্রু ভাষার জ্ঞানটা ছিল না। তার মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের যোগ্যতা, নিজের মর্যাদা ফুটিয়ে তুললেন বাদশার সামনে, যা আমি লেখাপড়া জানি, আমি জ্ঞানী, আমার ভিতরে ভাষার জ্ঞান আছে, আমি সব কিছু জানি। নিজের যোগ্যতা বাদশার সামনে ফুটিয়ে তুললেন। সুবহানাল্লাহ। তিনি একজন যোগ্য ব্যক্তি এবং তার ভিতরে এলেম আছে, জ্ঞান আছে, এটা বাদশাকে বোঝালেন। কেন বোঝালেন? কারণটা কি? কারণ আছে অবশ্যই। সে কারণটা হলো, কারণ বাদশা তাকে প্রস্তাব দিয়েছে উপদেষ্টা হওয়ার। কি হওয়ার? উপদেষ্টা হওয়ার। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের টার্গেট হলো সে মন্ত্রী হবে, সে রাষ্ট্রের দায়িত্ব নেবে। কারণ রাষ্ট্রের যিনি দায়িত্বে আছেন বা যারা বিভিন্ন মন্ত্রী আছেন, মন্ত্রণালয় দায়িত্ব আছেন,
তারা কাফের, তারা মুশরিক, তাদের কাছে জনগণ এবং দেশ নিরাপদ না। এজন্য তার ইচ্ছা হলো যে সে দায়িত্ব মন্ত্রিত্ব নেবেন। এজন্য যখন বাদশা বললেন আপনাকে আমার কাছে রাখতে চাই এবং আপনি আমাকে পরামর্শ দেবেন যে কিভাবেতে 7 বছর ফসল ভালো হবে এবং তার পরবর্তী 7 বছর যখন ফসল হবে না তখন কিভাবেতে এই খাবার আঞ্জাম দেব, সংরক্ষণ করব, কিভাবেতে আমি এই খাদ্য মানুষের মাঝে বন্টন করব, কি করব না করব, এই পরামর্শ আপনি আমাকে দেবেন। পরামর্শ দিলেন। মাঝখান দিয়ে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আপনার এই রাষ্ট্রে যদি মানুষের মাঝে এই দুর্ভিক্ষ সংকটময় সময় যদি আপনাকে মানুষের পাশে দাঁড়াতে হয় তবে খাদ্যমন্ত্রী বা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব যোগ্য ব্যক্তির হাতে দিতে হবে, যে খাদ্য ভাণ্ডার 1 নম্বরে সংরক্ষণ করবে। কি করবে? কথা বলেন। সংরক্ষণ করবে। 2 নম্বরে সে পরিমাপ করে পরিমাণ মতো প্রয়োজনীয় জায়গায় বুঝে বুঝে ব্যয় করবে। বুঝে বুঝে যদি ব্যয় না করে, এজন্য দেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে, সূরা ইউসুফের তাফসীর থেকে বিভিন্ন মন্ত্রী মিনিস্টার তাদের শিক্ষা আছে, আমাদের জন্য শিক্ষা আছে। বলেন না সুবহানাল্লাহ। আগে হলো সম্পদ সংরক্ষণ করতে হবে, তারপরে বুঝে বুঝে স্থানকাল পাত্র ভেদে পরিমাপ করে ব্যয় করতে হবে। তাই যদি না হয় তাহলে রাষ্ট্রে সংকট, দুর্ভিক্ষ, অভাব-অনটন দেখা দেবে। কথা বুঝাইতে পারলাম? আপনি যখন রাষ্ট্রের দায়িত্ব ভালো ব্যক্তি দেবেন না, অযোগ্য লোক যখন দেবেন তখন 200 টাকার বালিশ লক্ষ টাকা হয়ে যাবে। 200 টাকার বালিশ দেখেন না বাংলাদেশে বিগত সময় দেখছি সরকারি মাল কিনতে যে 200 টাকার বালিশ লক্ষ টাকা, 10 টাকার ডিম 1000 টাকা, বিভিন্ন মানে মেডিকেলের সরঞ্জাম কিনতে গিয়ে ভাউচার বানাইছে একজন থেকে আরেকজন, মানে ভাউচার এমন কাদা বানাইছে যে মানে খরচের যে কি পরিমাণ ভাউচার করছে কল্পনার করা বাইরে। খালি এক সময় না, সর্বসময়ের কথাই বলতেছি। এগুলো কেন হয়েছে? এগুলো হয়েছে যে যোগ্য ব্যক্তির হাতে খরচ করার দায়িত্ব দেয় নাই, বরং অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব দিয়েছে। এজন্য একেবারে তৃণমূল থেকে শুরু করে নিয়ে নিচু পর্যায়ের লোক থেকে নিয়ে একেবারে মন্ত্রী পর্যন্ত সবার খাওয়া লাগছে। আর সবাই যখন খাইছে তখন তো 200 টাকার বালিশ তো লক্ষ টাকা হবে কি হবে না? কথা বলে না, হবে কি হবে না? হবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বললেন আগে সংরক্ষণ করতে হবে, খাবার সংরক্ষণ করতে হবে। 2 নাম্বার বুঝে বুঝে পরিমাপ করে মানুষের মাঝে বন্টন করতে হবে। সেটা যখন শেষ হয়ে যাবে তখন তাকে আবার দিতে হবে। এমনভাবে তো দেওয়া যাবে না যে সে খাবারের অবসায় করবে আর পরবর্তীতে আমাদের সংকট দেখা দেবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এই কাজটা করতে হবে। তখন বাচ্চা বলল যে সেটা তাহলে কার হাতে দায়িত্ব দেবো, কিভাবে তো করবো? ইউসুফ আলাইহিস সালাম বললেন আমাকে দায়িত্ব দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে দায়িত্ব দেন, আমাকে খাদ্যমন্ত্রী বানান, আমাকে অর্থমন্ত্রী বানান, আমি এই আপনাকে সাপোর্ট দিতে পারবো, আমি এই রাষ্ট্রের মানুষের পাশে দাঁড়াতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। তিনি বললেন ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। ইউসুফ আলাইহিস সালাম বলল আমাকে দেশের ধনভাণ্ডারে নিযুক্ত করুন, আমি বিশ্বস্ত রক্ষক ও অধিক জ্ঞানবান। আমাকে দায়িত্ব দিন, আমাকে যদি দায়িত্ব দেন তাহলে আমি আপনাকে এই সাপোর্ট দিতে পারবো, আমি আপনাকে সহযোগিতা করতে পারবো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা যখন পরামর্শ চাইলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন প্রথম 7 বছর আমাদের ফসল হবে এবং এই 7 বছর অধিক বৃষ্টি হবে, প্রথম বছর সব থেকে বেশি বৃষ্টি হবে। অতএব আমরা এই 7 বছরের প্রথম বছর অধিক বৃষ্টি হওয়ার কারণে ফসল বেশি হবে এবং ফসল যখন বেশি হবে তখন আমরা রাষ্ট্রীয়ভাবে ফসল সংরক্ষণ করার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। অতএব 7 বছর আমরা কিছু খাবো আর কিছু জমা করব। আমরা ফসলগুলোকে, খাদ্য শস্যকে আমরা ফসলগুলোকে জমা করব। পরবর্তী ফসল যখন 7 বছর হবে না তখন কঠিন দুর্ভিক্ষ দেখা দিবে। আর কঠিন দুর্ভিক্ষ যখন দেখা দেবে সেটা শুধু এই মিশরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর আশেপাশে বিভিন্ন অঞ্চলে এই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে। অতএব দুর্ভিক্ষ যখন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে
তখন আমরা কিন্তু তাদের সহযোগিতা করা লাগবে। আর তাদের সহযোগিতা করতে হলে তাদের কাছ থেকে আমরা একটা নিম্ন পর্যায়ের কিঞ্চিত পরিমাণে একটা মূল্য নির্ধারণ করে দেব এবং সেইটা তাদের কাছ থেকে আমরা নেব। কেন নেব? এই জন্য নেব যে পরবর্তীতে আমরা যখন ফসল ফলাতে যাব তখন আমাদের আবার অর্থের প্রয়োজন হবে। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে আমরা বেশি মূল্য নেব না, সামান্য মূল্য নেব। আর এক একজন ব্যক্তিকে আমরা 1 উট বোঝাই করে খাদ্যশস্য দেব। এক একজনের জন্য বরাদ্দ হলো মাথা পিছু 1 উট করে খাদ্য তাদেরকে দেওয়া হবে। বাদশাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাদ্যমন্ত্রী বানায় দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এবার তিনি বললেন ইন্নী হাফিজুন আলিম। এখন তিনি বোঝাতে চাইলেন, তিনি এই শব্দের মধ্য দিয়ে তিনি বোঝাতে চাইলেন শুধু খাদ্য ভাণ্ডারের দায়িত্ব পালন করতে সক্ষম নয়, আমি অর্থ ভাণ্ডারের অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে আমি সক্ষম। কারণ আমি একজন হিসাব রক্ষককারী। আমি ধনভাণ্ডার যেমন রক্ষণাবেক্ষণ করতে পারবো, আমি হিসাব রাখতে পারবো। হাফিজ, হাফিজ শব্দের অর্থ হলো সংরক্ষণকারী। হাফিজ শব্দের অর্থ সংরক্ষণকারী। তা আমি যেমন ধনভাণ্ডার সংরক্ষণ করতে পারবো তেমন আমি হিসাব রাখতে পারবো। আর আলিম শব্দের অর্থ জ্ঞানবান। আমি অনেক জ্ঞানী, আমি জ্ঞানবান ব্যক্তি, অতএব আমি হিসাব রাখতে পারবো। এক নম্বর বুঝালেন আমি সংরক্ষণ করতে পারবো। দ্বিতীয় শব্দ দ্বারা বুঝালেন যে আমি হিসাবও রাখতে পারবো, ব্যয়ের খাতে হিসাব রাখতে আমি সক্ষম। অতএব অর্থমন্ত্রী হওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। বাদশাহ দেখলেন যে না, আসলে কথা সত্য। তার মর্যাদা আল্লাহ তাআলা এত উঁচুতে উঠালেন যে বাদশাহ তাকে খাদ্যমন্ত্রী না বরং খাদ্যমন্ত্রী অর্থমন্ত্রী বানায় দিলেন। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব বাদশাহ তাকে দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থমন্ত্রী বানানোর মধ্যে আগে খাদ্যমন্ত্রী বানালেন এবং অর্থমন্ত্রী একটু পরে বানালেন। তার কারণটা কি? বাদশাহ আগে নিজের কাছে রেখে দেখলেন যে ব্যক্তি ইউসুফ আলাইহিস সালাম কেমন। 1 বছর তাকে দেখলেন। কয় বছর? 1 বছর তাকে দেখলেন ব্যক্তি হিসাবে কেমন। আর ইউসুফ আলাইহিস সালাম এই 1 বছর নিজের অবস্থান জানান দেওয়ার সুযোগ পেলেন এবং জানান দিলেন। সুবহানাল্লাহ। বিভিন্ন পরামর্শ দিলেন। ফসল বেশি ফলানোর প্রথম 7 বছরের প্রথম বছর তো বৃষ্টি বেশি হবে, পরামর্শ দিয়ে বেশি ফসল সংরক্ষণ করার বুদ্ধি পরামর্শ দিয়ে ব্যবস্থা করলেন। ইউসুফ আলাইহিস সালাম এই 1 বছর নিজের যোগ্যতা প্রমাণ করলেন। নিজের গুণাগুণগুলো, নিজের বৈশিষ্ট্যগুলো, গুণগুলো বাদশার সামনে উপস্থাপন করলেন। সুবহানাল্লাহ। এখন কথা হলো হুজুর, নিজের গুণ কি দেখানো যাবে? হ্যাঁ। নিজের প্রশংসা বা নিজের পবিত্রতা নিজে বর্ণনা করা যাবে না, নিজের মুখে বলা যাবে না, কিন্তু নিজে ভালো কাজের মাধ্যমে মানুষকে প্রমাণ করা যাবে যে আমি ব্যক্তি হিসাবে ভালো বা আমি দায়িত্ব পালন করার জন্য যোগ্য ব্যক্তি, এটা প্রমাণ করা যাবে। কিন্তু মুখে বলা যাবে না যে এই আমি খুব ভালো মানুষ, আমি অমুক ভালো মানুষ, অমুক ওই সেই, আমি প্রশংসার এই সেই কাজ করছি, আমি খুব প্রশংসা পাওয়ার দাবিদার, আমি ব্যক্তি হ্যান ত্যান। তার ভিতরে অহংকার এসে যাবে, ঠিক কিনা? অহংকার এসে যাবে। জন্য কি করা যাবে? কাজের মধ্য দিয়ে নিজের গুণ, নিজের বৈশিষ্ট্যের জানান দেওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যে সকল ভালো ভালো কিছু মানুষ যখন দায়িত্বে এসেছে, তারা তাদের কাজের মধ্য দিয়ে তারা নিজেদের অবস্থার জানান দিয়েছে বা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে দেখবেন আল্লাহর উপর তাওয়াক্কাল রেখে, ভরসা রেখে, আল্লাহর উপরে আস্থা রেখে বলছি, আমার উপরে না, আমি আল্লাহর উপরে আস্থা রেখে বলছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো দিয়ে ইনশাআল্লাহ দিয়ে একটা কথা বলে রাখছি। সেটা হলো, দেখবেন ডাকসুর যত মানুষ, ডাকসু নির্বাচনে যত মানুষ বিপি হয়েছে, আর এখন যিনি বিপি হয়েছে সাদিক কায়েম, দেখবেন আল্লাহ চাহে তো, আল্লাহ যদি চায় এমন অবদান রাখবে এই সাদিক কায়েমের প্যানেল, এমন অবদান রাখবে এই ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য একটা এমন অবদান রাখবে যেটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কথা বলেন ঠিক ঠিক না আমার ভাইয়েরা? কারণটা কি? কারণটা হলো, আপনি যখন মানুষের জন্য কাজ করবেন, আপনি যখন দেশের জন্য কাজ করবেন, প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন, আপনার এই কাজটা স্মৃতি হয়ে, চিরস্মরণীয় হয়ে মানুষের কাছে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন এই মানুষগুলোকে বরকত দান করবে।
তাহলে কাজের মধ্য দিয়ে নিজের যোগ্যতা বা নিজের গুণ, নিজের বৈশিষ্ট্য প্রমাণ করা যাবে, এটা জায়েজ। কিন্তু নিজের প্রশংসা, নিজের পুত পবিত্রতার কথা নিজের মুখে বলা যাবে না। এটা মানুষ বলবে, আপনি করবেন কাজ, আপনি করবেন কি কাজ, আর প্রশংসা করার দায়িত্ব হলো কার? মানুষের আপনার প্রশংসা করবে যে না রে দেখো এই ব্যক্তি দায়িত্বে আসছে, তিনি সহসভাপতি হয়েছে বা তিনি আমাদের সভাপতি হয়েছে, এই ভালো ভালো কাজ করে গেছে। আপনি চলে যাওয়ার পরও আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক ঠিক না? আমার মসজিদের সাবেক সভাপতি, আমার মসজিদের সাবেক সেক্রেটারি, যাদেরকে আমি এসে পাইছি, তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাদের জন্য কি আমার কাছে দোয়া চাওয়া লাগে? কথা বলে না, চাওয়া লাগে? চাওয়া লাগে না। আমি নিজের থেকে তাদের জন্য যখন দোয়া করি, আমি তাদেরকে, আমার দোয়া আমি তাদেরকে শামিল রাখি। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবেতে এখনো যারা দায়িত্বে আছে, তারাও যদি মসজিদের জন্য কাজ করে, এই সমাজের জন্য কাজ করে, মসজিদের যেটা হক যদি আদায় করে, মসজিদের জন্য যদি শ্রম দেয়, প্রশংসার দাবি রাখে, তারা যদি ভালো ভালো কাজ করে, তারাও যখন চলে যাবে, আমি ইমাম থাকি বা না থাকি, যে ইমামই থাকুক না কেন, সেও তখন তাদের জন্য কি করবে? দোয়া করবে। তাদের স্মৃতিগুলো থাকবে, তাদের কাজ থাকবে, এগুলো আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। কথা বলেন ঠিক ঠিক না? এটাই বাস্তবতা। সম্মানিত হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 1 বছর নিজেকে, নিজের অবস্থান জানান দেওয়ার সুযোগ পেলেন এবং দিলেন। এমনভাবে বাদশার কাছে অবস্থান জানান দিলেন, 1 বছর পরে বাদশা তাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে তাকে অর্থমন্ত্রী বানায় দেন এবং তার কিছুদিন পরে তাকে রাষ্ট্রের সম্পূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে তাকে বাদশাহিত্ব দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানা থেকে মুক্ত করে তাকে মিশরের বাদশা বানায় দিলেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, জুলেখার যিনি স্বামী ছিল ইতফির অথবা কিতফির, যে নামটা বলেছিলাম, তিনি মারা যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশার উদ্যোগে, যে বাদশা আগে ছিল সে বাদশার উদ্যোগে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জুলেখার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে তাদেরকে বিবাহ করিয়ে দিলেন। এবং ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে বললেন যে আগে যেটা করেছিলেন সেটার থেকে কি এটা উত্তম নয়? অর্থাৎ আপনি আমার এখন হালাল বৈধ স্ত্রী হয়েছেন, এটা কি উত্তম নয়? জুলেখা বললেন আসলে তখন আমার ভুল হয়েছিল, আমি আসলে নফসের তাড়নায় পড়ে, ওই যে বলেছিলাম নফসে আম্মার সর্বদা গুনাহ করতে বলে, নফসের তাড়নায় পড়ে আমি ভুল করেছিলাম। আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, পানাহা চাই। পরবর্তীতে বাদশাও ঈমান এনেছিলেন এবং জুলেখাও তারাও ঈমান এনেছিলেন, তারাও আল্লাহর নবীর হাতে তারা কালেমা দাওয়াত গ্রহণ করেছিলেন। সম্মানিত হাজির, এখানে একটা প্রশ্ন কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে। হুজুর, আমাদের নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ক্ষমতা দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ নাই, এটা জানেন? ক্ষমতা বা দায়িত্ব পদ আমার সভাপতি বানান মসজিদের, এটা বলা যাবে? হ্যাঁ, আমার সেক্রেটারি বানান, আমার ক্যাশিয়ার বানান, এটা বলা যাবে? কথা বলে না। পদ চেয়ে নেওয়া জায়েজ নেই। রাসূলুল্লাহ বলতেছে যারা পদ চেয়ে নেবে তাদেরকে পদ দেওয়া যাবে না, আর যারা পদ চেয়ে নেয় তাদেরকে আল্লাহ তাআলা সহযোগিতা করে না, তাদেরকে আল্লাহ তাআলা আরো দূরে সরিয়ে দেয়, আল্লাহর সাহায্য থেকে সে দূরে চলে যায়, আল্লাহ লানত তারপরে আসে। অতএব পদ চেয়ে নেওয়া যাবে না। যারা পদ চাবে তাদেরকে তোমরা পদ দিও না, আল্লাহ সাহায্য পাবে না। বরং আল্লাহ যাকে চাবে, মানুষ যাকে চাবে তাকে পদ দিতে হবে। বরং যারা পদ চায় না তাদেরকে পদ দেওয়া উচিত। দেখবেন তাহলে আল্লাহর সাহায্য তার প্রতি আসবে, সে যেন দায়িত্বটা ঠিকঠাক মতন পালন করতে পারে। তাহলে কি পদ চেয়ে নেওয়ার ভিতরে কোনো কল্যাণ আছে? পদ সে কথা বলছেন না আপনারা? পদ চেয়ে নেওয়ার ভিতরে মানে দায়িত্ব ক্ষমতা চেয়ে নেওয়ার ভিতরে কোনো কল্যাণ আছে? কোনো কল্যাণ না, আরো অকল্যাণ। তাহলে কথা হলো হুজুর ইউসুফ আলাইহিস সালাম কেন চাইলেন? আপনি তো হাদিস শোনালেন চেয়ে নেওয়া জায়েজ নেই, কিন্তু কোরআনে তো আমরা দেখতে পাইলাম যে ইউসুফ আলাইহিস সালাম পদ চেয়ে নিলেন যে আমাকে খাদ্যমন্ত্রী বানাও, আমাকে অর্থমন্ত্রী বানাও, তবে আমি তোমার রাষ্ট্রে মানুষের জন্য কাজ করতে পারবো, তোমার রাষ্ট্রের জন্য আমি কাজ করতে পারবো। তাই ইউসুফ আলাইহিস সালাম কেন চাইলেন? একটা কোরআনের সাথে মিলে যাচ্ছে। কোরআন মানতে গেলে হাদিস, এখন কোনটা মানবেন? কোরআন মানবেন না হাদিস মানবেন? কথা বলে না। তাহলে হাদিস হাদিস বাদ দেবেন? আল্লাহ নবীর হাদিস, মুসলিম শরীফের সহিহ হাদিস, আমাদের নবীর হাদিস, এটা বাদ দেবেন? তাহলে কি মানবেন? তাহলে কি হাদিস মানবেন না? আর যদি বলেন হাদিস মানবেন তাহলে কোরআন। এখন কথা হলো যারা শুধু আহলে কোরআন দাবি করে, আহলে কোরআন নামক এক ফালটি আমাদের সমাজ আছে না, যারা শুধু কোরআন মানে হাদিস মানে, আছে না নাই? এরা বিভ্রান্ত পথভ্রষ্ট জাতি, এদের থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। বলেন আমিন। শুধু কোরআন দিয়ে আপনি ইসলাম মানতে পারবেন না। আবার শুধু যারা
হাদিস দাবি করে, শুধু যদি মনে করে যে আমি হাদিসের উপর চলবো, তাহলে কোরআন কোথায় যাবে? এজন্য কোরআন হাদিস বুঝতে গেলে উস্তাদ দরকার, আলেম ওলামা দরকার, পীর মাশায়েখ দরকার। কথা বলেন ঠিক কিনা? নিজে কোরআন পড়ে সব যদি বুঝে ফেলতে পারতেন, আর নিজে হাদিস পড়ে কয়েকটা হাদিসের অনুবাদ পড়ে যদি সব হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে ফেলতে পারতেন, তাহলে তো ঘরে ঘরে মাওলানা মুফতি থাকতো, ঘরে ঘরে হুজুর থাকতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন হাদিস বুঝতে গেলে উস্তাদের দরকার আছে না নাই? যে কোনো কাজ, খালি কোরআন হাদিস না, যে কোনো কাজ শিখতে গেলে উস্তাদ লাগবে কি লাগবে না? চুরি করতে গেলে উস্তাদ লাগে, কথা বলে না? ডাকাতি করতে গেলে উস্তাদ লাগে, ডাকাতেরও কিন্তু সর্দার আছে না নাই? আমার বাইরে উদাহরণ দিলাম আর কি। যে কোনো কাজ উস্তাদ মাস্ট বি লাগবেই, যেটা বুঝালাম। যে তাহলে এখানে কি করবেন, এর উত্তরটা কি? উত্তর জানতে হলে আগামী জুমা আগে আসতে হবে ইনশাল্লাহ। আগামী জুমা এর সমাধান আপনাদেরকে আমি দিয়ে দেবো। যে কোরআনে আল্লাহ বলছে, কোরআনে ইউসুফ নবী দায়িত্ব চেয়ে নিল, আর হাদিস আল্লাহ নবী নিষেধ করলো, তাহলে কোনটা মানবেন? সমাধানটা কি? সমাধান আগামী জুমায় বলে দেবো ইনশাআল্লাহ।